এই ফার্স্ট আমার অ্যানির ভিডিও ছাড়তেছে ইউটিউবে। ওর এমনিতে শর্টকাট ভিডিও আমার কাজের সাথে সাথে ছাড়লাম, কিন্তু এমনি তো কখনো ছাড়ি নাই। আর এই দ্বিতীয়বার ওর গোসল করানো হইতেছে আমার কাছে আনার পরে। তো এই যে আমার ক্যামেরাম্যান ধরছিল, অবশ্যই আমি যখন ভিডিও করতে আসি তখনই কারেন্টটা চলে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার দোয়া। এই অ্যানির গোসল করাইতে আনছি। ও গোসল দিয়ে মানে পানির অনেক ভয় পায়। আমার অ্যানিসা যে মারা গেছে, একটা বেড়াল ছিল আগে, ও তো আরো বেশি ভয় পাইতো, ওর চাইতেও বেশি ভয় পাইতো। ও আলহামদুলিল্লাহ একটু সাহসী আছে। দেখ আমি এই যে লাইট ধরাই এখন আমি গোসল করতেছি আর ক্যামেরা করতেছি, আর আমার ক্যামেরাম্যানটা বলছি ক্যামেরা ধরতে, ও ক্যামেরা ধরতেছে আর এনের দিকে তাকাইতেছে। তো আমি তার আগের দিন করে মেহেদি লাগাই দিছি শরীরের মধ্যে। মানে আমি শুধু একা দিই নাই, আমরা তিনজনে ঘরে তিনজন আছি, ও সহ। তো আমরা তিনজনেই দিছি। এনে দিছি, আমি দিছি, আমার ক্যামেরাম্যান দিছে। তো আমার ক্যামেরাম্যানের খুব বেশি ইয়ার প্রতি একটু শখ। তো আমি ওটা ফার্স্টে এখন ধরছি, ভালো করে ধরছি। ও তো ছুটি থেকে চায়, কি অবস্থা করতেছে, করে দাঁতটা ব্রাশ করে দিছি, কানটা পরিষ্কার করাই দিছি, মুখ টুক সব পরিষ্কার করে দিছি। এখন আমি কি করছি, ওরে কিন্তু ফার্স্টে আমি ডেটল দিছি। ওর গোসলের মধ্যে পানির মধ্যে আমি ডেটল দিয়ে গোসল করাইতেছি। আর সেকেন্ড টাইম আমি এখন এর দিব, শ্যাম্পু করাইতেছি। ওর জনসনের শ্যাম্পু আছে না ছোট ওদের, তো ওই শ্যাম্পুটা দিতেছি। ওর শ্যাম্পুটা দেওয়ার পরে ও তো ওর ব্রাশ করাইতে দিতেছে না, কান পরিষ্কার করে দিতেছে না, ওর অবস্থা খারাপ, নখ আমি সব পরিষ্কার করে দিতেছি। অবশ্য নখ কাটছি, নখ তার আগের দিনে কাটা শেষ। তা আমি কাইটে এখন ওরে আমি ওর জন্য এক্সট্রা ব্রাশ এক্সট্রা সব কিছু রাখছি। তো ওরে শ্যাম্পু করাই, এবার শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল ঢইলা ঢাইলা গোসল করাইতেছি। ওটা ক্যাঁ ক্যাঁ করতেছে, আর আমার ক্যামেরাম্যান তো দেখতেছেন, মানে ওর সাথে পারতেছে না, কখন ক্যামেরা কোথায় ধরবে, কখন কোথায় ক্যামেরা ধরবে বুঝতে পারতেছে না। তা আমি তো ভালো করে ওরে ঢুলি ঢালি গোসল করাইতেছি, ও তো ক্যাঁ ক্যাঁ করতেছে। গোসল করানোর সাথে এত ঢোক দিছে দৌড়ে যাই, ও আমি মোছানোর সাথে সাথে ও ছাদের উপরে উতরে গেছে। তো আবার ময়লা করে নিয়ে আসছে, এরকম টাইপের হয়েছে আর কি। তো আমিও বলছি ও যে তো এতই ভয় পায়, তো সমস্যা নেই, ও ছাদে যাক। পরবর্তীতে আসলে ওরে ক্রিম টিম মাখিয়া পরিষ্কার করাই দেবো। তো আমি এই রুমে আনিয়ে ফার্স্টে আমি ওর গাটা মোছাই দিতেছি। ওর একটা এক্সট্রা গামছা রাখছিলাম, তো ওই গামছা দিয়ে মুখটা মোছাই দিতেছি। তো মোছানোর পর ওর কিন্তু শরীরের মধ্যে অতটা ওই ফোকা যে থাকে, ওই ফোকাগুলো তখন ছিল না। তার একদিন আমি কিন্তু খুলে ফেলছি, মানে আমার পরীক্ষা শেষ, তারপরে ওই দিনের পরের দিনে আমি ওর সেবা যত্ন করা শুরু করছি। মুখ কাটা, ময়লা পরিষ্কার করা বা ফোকা টোকা থাকা ওগুলো পরিষ্কার করা। তো কে কে করতেছে, আমি তো ওরে ছাদের উপরে, ও ছাদের উপরে চলে গেছে, তো সমস্যা নেই, ছাদের উপরে গেছে, আমি ওয়েট করতেছিলাম ওর ফাঁকে দিয়ে। তো ছাদের উপর থেকে আসার পরেই আমি আবার ভিডিও করছিলাম, ওরে ফার্স্টে হেক্সিসোল দিয়ে দিছি। কারণ আমরা যখন আমি আর আমার ক্যামেরাম্যান গোসল করি বা ইয়ে করি, আমাদের এই প্রসেসটাই থাকে। তো আমাদের সাথে সাথে ওরা এই প্রসেসটা করে আসতেছি, তো চালু করে রাখছি। ওই এখন তো ওরে হেক্সিসোল দেওয়ার পরে এখন আমি ওরে শুরু করলাম যে এই পাউডার দেয়া দিলাম, তারপরে একটু সেন্ট মাইরা দিলাম। তো ওর গাছ থেকে একটু ঘেরান পাওয়ার জন্য। ও তো শান্তি মতো পরে ঘুম, কঠন দিয়ে আবার কান পরিষ্কার করাইছি, অবশ্যই গোসল করাইতেও কান পরিষ্কার করাইছিলাম। তো এখন তো শান্তি মতো ঘুম যাইতেছিল, অবস্থা খারাপ, চোখের পাশ দিয়ে দিয়ে সব পরিষ্কার করলাম। করার পরে ও তো নাকটাকে সব পরিষ্কার করে শান্তি মতো ঘুম যাইতেছে। কত শান্তি লাগতেছে ওর কাছে এখন, জানি না, অনেক ঘুমে চলে আসছিল, পরে শান্তি মতো ঘুম যাইতেছিল। আচ্ছা যাই হোক, ওর তো কাজটা শেষ, আমি তো ওরে নিয়ে হ্যাপি থাকি। কিন্তু আমার কথা হয়েছে কি জানেন, একটা সম্পর্ক হোক, একটা ফ্যামিলিগত কিছু হোক না কেন, যে কোনো সম্পর্ক, একটা বন্ধু হোক বা কিছু হোক, ও আমি আবার ওর চুলটা আঁচড়ে দেওয়া শুরু করলাম। চুলটা মানে চুল বলতে পারে লোমগুলো একটু ঠিক করে দিতেছিলাম। তো পরবর্তীতে যাই বলছিলাম যে একটা সম্পর্ক হোক বা জনপ্রিয় যে কোনো একটা বন্ধুত্ব হোক বা ফ্যামিলিগত কোনো সম্পর্ক হোক না কেন, বা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, মা বা মেয়ের সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, বিশ্বাস, এই বিশ্বাসটা থাকা অনেকটা জরুরি। কোনো টাকা দিয়ে, টাকা মানে টাকা আছে, যে ওর কাছে টাকা আছে, ও উপার্জন করতে পারে, এই জন্য যে ওরে বিশ্বাস করতে হবে, এটা কোনো একটা ওই না আর কি। আমি যতটুকু জানি মানুষকে বিশ্বাস করাটা অনেক কঠিন, কিন্তু যারে বিশ্বাস করা যায়, যারে বিশ্বাস করে একবার, তার কাছ থেকে ছুটা অনেক কঠিন। যে মন থেকে ভালো হয়, মানুষ চিনেই আসলে অনেক কঠিন। আজকালের মানুষ টাকা দিলে সব ভালো, টাকা দিলে যেই কেউ কাউরে কিনে নিতে পারে, ভালো সুনাম বলতে পারে, তার ভালো ভালো কথা বলবো, কারণ টাকার জন্য টাকা দিলে যেই কেউ, এবার যে কোনো রিলেশনে বলেন না কেন, কোন একটা মা মেয়ের সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, বা যে বন্ধুদের সম্পর্ক হোক, বন্ধুদের সাথে যখন আড্ডা দেবেন, তো খাওয়াইলে কিন্তু ওরা সুনামে বলবো ওরা, এরকম টাইপের হয়। আর আমি একটা কথা বলি, আমি একা থাকি বলতে আমার মেয়ে সহ, বা আমি আমার মেয়ে যখন ও দাদুর বাড়িতে যাবো, দাদুর বাড়ি আমার এখান থেকে অনেক দূর, এই বাড়ি থেকে অনেক দূর আমি যেখানে থাকি। তো আমরা একাই থাকি। একা থাকিতে কি হয়েছে, আমাদের মধ্যে একটা আনন্দ আছে। কারণ জানেন আমরা কোথাও যাই না, আমি আর আমার মেয়ে কোথাও যাই না, আমরা সারাক্ষণ ঘরে থাকি। না আমাদের মধ্যে কোনো মিথ্যাচার আছে, না আমাদের মধ্যে কারো গিবত গাওয়া আছে, না আমাদের মধ্যে কোনো কিছু আছে। আর আমি বিশ্বাস করি, আমি আমার লাইফটা আমি আল্লাহর কাছে সঁপে দিছি।
কারণ আমি আমার লাইফটা যখন আমি গোছানোর চেষ্টা করছিলাম, তখন আমি দেখতেছি পদে পদে ভুল হইতেছে, আমারও সবাই ভুল বুঝতেছে, বা উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যাইতেছে, মানে লাইফটা অগোছানো হয়ে যাইতেছে। এখন আমি নিজে যখন একটু বুঝতে চেষ্টা করতেছি, আমি আলহামদুলিল্লাহ আমার বয়স কম হয় নাই, আমি একটা মেয়ের মা। যখন আমি নিজের লাইফটা নিজে যখন গোছাইতে চাইছিলাম, তখন আমার সব এলোমেলো হয়ে যাইতেছিল। আমি এই 2টা বছর থেকে, 2টা বছর পুরো হয় নাই, আমি সবকিছু আমার দায়িত্ব আমি আমি আমার গার্ডিয়ানের কাছে দিয়ে দিছি। গার্ডিয়ান বলতে আমি আল্লাহরে, আমি আমার গার্ডিয়ান মানি আল্লাহরে, মানে আমি ওই বিশ্বাসটা আল্লাহর উপরে রাখি দিছি যে আল্লাহ যা করে আমার জন্য ভালো করে, এই বিশ্বাসটা আমার কাছে আছে যে আল্লাহ যা করে ভালোই করে। তাই আমি আল্লাহর উপরে ওই ডিসিশন দিয়ে দিছি, কারণ আমার জন্য আমি টেনশন করতে আমার আর ভালো লাগে না, কারণ আমার ঘুম হয় না। তাহলে ভাই, যারা আমার জন্য টেনশন করে, আমার ফ্যামিলির কথাই বলি না কেন, কিছু কিছু মানুষ আছে গোয়েন্দার মতো, তো যারা আমার এই গোয়েন্দা ফ্যামিলি আছে, সেগুলো যদি আমার এত মানে আমার নিয়ে এত গবেষণা করতো, ও কেমনে ঘুমাইয়ে, তো নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই তো, আমি আমার চিন্তা করতে পারি না, আমি আল্লাহর কাছে দিয়ে দিছি। আল্লাহ এবার যা ভালো বুঝে তাই। কেউ আমার যদি কখনো ভুল বুঝে না, আমি এখন আর সলভ করতে যাই না যে আমার এই দোষটা হয় নাই বা এটা হয়েছে বা এটা ইয়ে করে না, আমি কখনো সলভ করতে যাই না এখন আর। কারণ আমি জানি যে আমি কতটা ভালো, আমি কতটা পিওর, আমার কারো ভালো দরকার নাই, কেউ আমার ভালো বাবুক এটা জানার দরকার না, আমার মনে খোঁজার দরকার, আমার আল্লাহ একজন আছে। আর আমি দেখি যে আমার আলহামদুলিল্লাহ আমি এখন ভালো থাকতে পারি। আগে কিন্তু মানুষকে বুঝাইতে যাইতাম, ভুল বুঝলে বুঝাইতে যাইতাম যে আমার এটুকু হয় না, তারপর আমি ভালো থাকতে পারতাম না। আর এখন আলহামদুলিল্লাহ সবাই আমার ভুল বুঝে, কোনো সমস্যা নাই, আমার কথা এগুলো কিচ্ছুই মনে হয় না, এখন আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমার ভালো রাখে।